হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও ভালো আছি। চলে এসেছি আবারও একটা প্র্যাঙ্ক ভিডিওটাও আমি সেম আমার দিদিভাই জায়ের ওপরে করব। তো আগের ভিডিওটাও রিয়াকশনটা ভালোই ছিল, এই রিয়াকশনটা কেমন হবে তো বলতে পারছি না। যাই হোক, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো বুঝতে পারো। আগের প্র্যাঙ্ক ভিডিওটাই ভালোই সাপোর্ট করেছে, এইটাতেই আমরা প্র্যাঙ্ক ভিডিওই করলাম। এই ঘরেই আমরা রিলস টিলস বানাই। তো কিছুক্ষণ আগেও আমরা দুজনে মিলে রিলস বানাচ্ছিলাম। তো ছেলে মেয়েদের খাওয়ার সময় হয়ে গেছিলো বলে তাই আমিও আমার মামাকে খাইয়ে আসলাম, আর দিদিভাইও গেছে দিদিভাইয়ের ছেলেকে খাওয়াতে। তো এই সুযোগে আমি পট করে ইন্টারাকশানটা নিয়ে নিলাম তোমাদের সাথে। তো ভিডিওটা আমি প্র্যাঙ্ক করব, তো কী প্র্যাঙ্ক করব সেটা তোমাদের একটু জানিয়ে দিই। প্র্যাঙ্ক হচ্ছে আমার মানে দিদিভাই হচ্ছে কিছুদিন আগেই একটা নতুন ফোন নিয়েছে। এই যে দেখো এই ফোনটা, তো ঘরে থুয়ে গেছে। আমাকে রিলস ঘাটার জন্য বলেছে যে ভালো ভালো রিলসগুলো খুঁজে রাখো, আমি এসে দুজনে রিলস করব। তো আমি না খুঁজে এইটাই করছি। দিদিভাইয়ের নতুন ফোন, এই নতুন ফোনটা আমি রিলস ঘাটতে ঘাটতে হট করে ফেলে দেবো। মানে ফেলে দিয়ে এটা বলবো যে ভেঙে গেছে, কিন্তু আমার কাছে আরেকটা ভাঙা ফোন আছে। এই যে ভাঙা ফোনটা, এই ফোনটাকে ফেলে দিয়ে বলবো যে দিদিভাই ফোনটা ভেঙে গেছে। তো এই নতুন ফোনটা ভেঙে গেলে দিদিভাই কীরকম রিয়াকশান হতে পারে সেটা তোমরা ভালো করে মানে ভিডিওটা স্কিপ না করলেই বুঝতে পারবে কেমন হবে কি হবে না। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, আর রিয়াকশানটা কেমন হয় সেটাও তোমরা দেখো, মজা নাও। তো চলো ভিডিওটা তাহলে শুরু করি। বেশি কথা না বলে দিদিভাই হট করে চলে আসবে, আমি পুরো সেট ঠেট করে নিই, ঠিক আছে? তো গাইজ, মনে হয় দিদিভাইয়ের ছেলেকে মানে গুগলুকে খাওয়ানো হয়ে গেছে। তো মনে হয় এখনই এঘরে চলে আসবে। আমাকে তো বলে গেছিলো যে এঘরে রিলসটা ঘাটো, আমি আসছি। তো মনে হয় এখন রিলস করতে আসবে, তাই জন্য আমরা রেডি হয়ে রয়েছি। তো দেখা যাক দিদিভাই আসুক। তো আমি ফোনটাকে এবার লুকাবো না, পুরো সরাসরি ওখানে রেখেই বলবো যে রিলসের জন্য করছি। তো ওইভাবেই বলছি। দিদিভাই আসছে, দরজাটা ঝাড়ানো হয়। এরকম কি দরজাটা দিয়ে দিলাম? হ্যাঁ হ্যাঁ, ছিটকানি দিয়ে খাইয়ে যাও। হ্যাঁ, খাইয়ে আসলাম। পেলে রিল স্টিল? আরে খুঁজছি, পাচ্ছি না, কি করবো বুঝতেই পারছি না কোনটা নেবো না নেবো। কতক্ষণ ধরে যে ঘাটলে? আমি তো খাইয়ে ঠাইয়ে আসলাম, ভাবলাম চট করে দুটো রিলস করে নিই। এরা তুমি এটাতে ঘাটো, তোমার ফোনটাকে আমি ঘাটতে থাকি, একটু দেখি কেমন ভিডিও পাই কিনা। কি গরম লাগছে, ফ্যান ম্যান অফ করে কি করা যায় নাকি? লাইট মাইট ক্যামেরা অন করে রেখে দিয়েছো কেন? নো 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 আরে লাইট অফ করে ভিডিওটা চলুক, আমরা এখানে পট করে রিলসটা খুঁজে নি, পট করে গিয়ে রিলসটা করে নেবো ওখানে। মাম্মামকে খাওয়াবে না? মনে হয় কাম ছিল দেখলাম। না না, ওকে তো একটু আগেই খাওয়ালাম, যাবো আর একটু সময় যাক। ঠাম্মি বাবাই আছে না, দেখে নেবে, কোনো অসুবিধা নেই। তুমি পেলা রিলস টিলস কিছু? দাঁড়াও একটু খুঁজে নি। হ্যাঁ, রিলস টিলস ভালো ভালো পাওয়াই না, যখন দরকার তখন কোনো কিছুই আসে না। আমি কতগুলো সেভ করে রেখে দিয়েছিলাম, দাঁড়াও। এর পরের দিন আর শাড়ি মাড়ি করে পরবো না, শাড়ি মাড়ি করে অসুস্থ লাগে, ভীষণ গরম লাগে, ভালো লাগে না। বৃষ্টি বৃষ্টির জন্য ছাদে মাদেও যাওয়া হচ্ছে না, ঘরের মধ্যে। পাচ্ছি না, দুই একটা পেয়েছি। অনেকদিন রিলস করা হচ্ছে না, বৃষ্টি পড়ছে, এবার গরমের জন্য আজকে শাড়ি পরেছি। তোমার তো এটা নতুন ফোন, তাহলে কেন ইয়ে হচ্ছে না? ট্রেন্ডিং ভিডিও কিছুই আসছে না। ব্যাগ কি জানি, সার্চ করি তাও সেইভাবে আসছে। গরমের মধ্যে ভালো লাগছে না এত ইয়ে করতে। শাড়ি পরে কতক্ষণ ধরে অপেক্ষা করবো আর? সেটাই তো, ধর ভালো লাগে না কিছু না। কি বললে এটা? কি? এটা পুরো নতুন ফোন আমার। দাদা দেখলে তো খেয়ে ফেলে দেবে। এটা কি বললে আপনি? দুদিন আগে ফোনটা কিনে দিলাম, আমার ইন্ডিতে কত আপাতত করে রাখছি ফোনটাকে। এ বাবা, আমার দুঃখণ্ড। দেখি দেখি ফোন দাও দেখি। আরে দাঁড়াও ঠিক করে দেবো। দেখি আমি দেখি। আরে দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি, দেখি হয় কি না। এবার কি করলে এটা? কি করে কি হলো? পিছনেরটা কোথায় গেল, সামনেরটা হয়েছে। 5-6 দিনে ফোনটা ছুঁড়ে ফেললে কিসের জন্য? আরে রাগটাকেই তো কন্ট্রোল হয় না। আরে দাঁড়াও, এ মা, দাদা
কি হলো আমাকে দাদা দেখতে পেলে মানে খেয়ে ফেলে দেবে, বলো ফোন নিয়ে মাতব্বরি বেশি করা ফোন দিন। ও মা, কিন্তু এটা পেছনেরটা হয়ে গেল, পেছনের সেটটা। দাদা দেখতে পারলে আমাকে খেয়ে ফেলে দেবে পুরো। এমনি ফোনটাকে বলে যে যত্ন করে ঠিক মতো করে রাখতে, কদিন আগে দিল, 1 মাসও হয়নি এখনো। কি করলে এটা তুমি? আরে আমি ইচ্ছা করে করিনি, ঘাটতে ঘাটতে এরকম হয়ে গেছে, আমি কি করবো? তার জন্য ছুঁড়ে ফেলে দেবা? মা, কি অবস্থা, কত কষ্ট করে ফোনটাকে কিনেছিলাম, দাদা দেখতে পারলে তো পুরো অবস্থা টাইট হয়ে যাবে। আর কি করে কি বলবা তুমিও বা? এখনো তো পট করে ফোনটাকে ছুঁড়ে ফেললে। এখনো তো ইএমআই শোধ হয়নি। এই মা, আমি বুঝতে পারিনি সত্যি এভাবে যে, মানে বুঝতে পারিনি। এই মা, এখন কত কষ্ট করে ফোনটাকে কিনে দিয়েছে আমাকে, দাদা এমনি হচ্ছিল না কত কষ্টের পর এখন রিলস টিলস করছি, একটু উপরে উঠছি, কত শখ ছিল রিলস টিলস করবো, কত কষ্ট করে ফোনটাকে কিনে দিয়েছি। তুমি এরকম ভাবে কিনে ভাবে কেউ ছুঁড়ে মারে? কি করলে তুমি? তুমি দাও আমার কাছে ফোন, দাও দাও দাও, আমি দেখছি, দাও। আরে দাঁড়াও, আমার এখন মাথা, আমি কি করবো? বাড়ির সবাই দেখলেও তো বিশাল রেগে যাবে। এটা তুমি কি করলে? রাগটাকে রাগ হয়ে যাচ্ছে না, ফোনটাকে ছুঁড়ে ফেলে দেবে? এটা পেছনেরটা কোথায়? আমি আর তুমি মিলে যদি একা একা বাজারে যাই, ঠিক করা যাবে না? ইচ্ছা করে কেউ কি কিছু করে? আমি বুঝতে পারিনি। কি করলে? এটা নিচেরটা কোথায়? খোঁজো খোঁজো। পুরো ফোনটা নতুন, ফোনটা ঠিক হবে, ঠিক করা যাবে দোকানে গেলে? আর 1 মাসও তো হয়নি না? এ বাবা, কি করবো এখন? আর রিলস টিলস করতে দেবে আমাদেরকে? তুমি বলো তো, তুমি তো বকা খাবাই, তার সাথে আমিও বকা খাবো। ঘর থেকে বেরোবো কি করে ঘর থেকে, বলো তো? বাড়ির সবাই মিলে বকা দেবে, বাবা তো বকা দেবেই, তার সাথে গোপাল তো আছেই, তার সাথে সবাই বকা দেবে। আর reels টিলস করতে দেবে আমাদের? কত কষ্ট করে ফোনটাকে কিনে রিলস টিলস করে একটুখানি স্বপ্নে মেটাচ্ছিলাম, কত কষ্ট করে কিনেছিলাম ফোনটা। তুমি কান্না করছো? তা কান্না করবো না? আরে আমি তো বুঝতে পারিনি এখন কি করব। আমি তো ঘেমে আমি স্নান করে যাচ্ছি। আমি তো কেউ ছেলে কথা বলবি না। আর রিলস টিলস কোনোদিন করতে দেবে? এই ঘর থেকে বেরোবা কি করে তুমি এবার? কি করে কি করবো এবার আমি এই ফোনটাকে? তুমি যেভাবে ছুড়ে ফেলেছো, তুমি তো বকা খাবাই, তার সাথে আমিও খাবো। 1 মাসও এখনো হয়নি ফোনটার বয়স। ইচ্ছা করে যদি করতাম তাহলে কি হতো? চলো কালকে আমি আর তুমি বাজারে গিয়ে ঠিক করে দেখি কি হয়। দাদা রাত্রিবেলা দেখতে চাইবে না যে ফোনটা কোথায়, ফোন দেখছো না আজকে, তাহলে তখন কি করে দেখবো? তাহলে চলো স্বীকার করে নিয়ে গিয়ে যে এরকম এরকম হয়েছে। চোরের তো একদিন আর গৃহস্থের তো 7 দিন। তুমি ছুড়ে ফেলেছো ফোনটাকে ইচ্ছে করে, তারপর আবার এরকম করছো। ইচ্ছা করে করিনি, ইচ্ছা করে কি কিছু করে? ইচ্ছা করে করিনি। তুমি দাও আমার কাছে, দাও ফোনটাকে, দাও আমার কাছে, দাও থাক থাক। দাও, তুমি আমার কাছে দাও। আরেকটা কোথায়, একটা খোঁজো, তুমি তো বসেই আছো কেন ফোনটাকে নিয়ে হাতে চেপে ধরে নিয়ে? তুমি খোঁজো না, তুমি খোঁজো। আমি বুঝতে পারি না। তুমি দাও, ফোনটা দাও, আমি দেখবো, দাও 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 দাও। এই মা, এটা কেমন লাগছে? ফোনের মধ্যে সুন্দর লাগছে না? দেখো মানে ভেঙে মানে অর্ধেক হয়ে গেছে। এটা তো আমার ফোনের থেকে স্ক্রিনটা ছোট লাগছে। তাই নাকি? দেখি 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 দেখি। এমা হ্যাঁ, তার মানে এইটুকু ভেঙে গেছে, এইটুকু ভেঙে গেছে। কি করে, এটা কি করে সম্ভব এটা? কারণ আমি তোমার সাথে প্র্যাঙ্ক করলাম। আর ওইটা আমি অন করে রেখে দিয়েছি যাতে তুমি প্র্যাঙ্ক বুঝতে না পারো। এটাই যদি না বুঝতে পারো অমন ভাবে রেখে দিয়েছি। তো গাইস কেমন লাগলো? এই যে দিদি ভাই নতুন ফোন, বাবা তাড়াতাড়ি দিদি নাও নাও নাও, ফোন নাও বাবা। তুমি এই নিয়ে আমার সাথে 2 দিন প্র্যাঙ্ক করলে, এরপর দিন দেখো আমি তোমার সাথে প্র্যাঙ্ক করবো, দেখবা? গাইস ফোনটাকে কি দেখতে চাও? আমার সাথে প্র্যাঙ্ক হবে। এইটা তুমি কোথা থেকে জোগাড় করলে? এই জন্য তুমি হাতের মধ্যে চেপে ধরে বসে রয়েছো? আমার অবস্থা পুরো আত্মাটা পুরো বাইরে চলে গেছিল। সবে আমার 1 মাস হয়েছে ফোনটার বয়স। গাইস বলো বলো কেমন লাগলো না লাগলো?
তো দিদিভাইয়ের রিয়াকশনটা দেখলাম। তো গাইস আমাদের কেমন লাগলো দেখো, দিদিভাই কিন্তু সত্যি সত্যি কান্না করে দিয়েছে। যাক, আমি বুঝতে পারিনি যে এরকম ভাবে কান্না করে দেবে। দিদিভাইকে আমি একদমই মানে এটা আমি পুরো লুকিয়ে লুকিয়ে রেখেছিলাম বাড়িতে, যাতে কেউ না দেখতে পারে। তো হট করে বাড়িতে গেছি, তাই জন্য দিদিভাইয়ের এসে পরে এরকম প্র্যাঙ্ক করেছি। এরকম আড্ডা কেউ মারে? এটা কি ধরনের আড্ডা? আরে এটাই তো প্র্যাঙ্ক, তাই না গাইস? বলো, আর তোমাদের কিরকম কিরকম প্র্যাঙ্ক চাই তো ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানিও। আর দিদিভাইয়ের রিয়াকশনটা তো বুঝতেই পারলে, এখনো মনে হয় রেগে আছে, মনে হয় বুকটা ধক 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 করছে। পুরো খাঁচাটা বেরিয়ে গেছিল, আত্মাটা পুরো দুকুস দুকুস করছিল। তাই তো হবে গাইস, কারণ আমাদের তো আর অ্যাপেল সেট নেই, এই সেটেই আমাদের সব। ও এটা না সরি ওই তো এই সবই আমাদের অ্যান্ড্রয়েড সেটেই আমাদের ভিডিও করতে হয়। তো যাই হোক গাইস, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও, ভালো লাগলে সাপোর্ট তো করবেই। তো কি করবে, আমাদের চ্যানেলটাকে ভিডিওটাকে কি করবে, সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, শেয়ার করে দিও, সবকিছু করে দিও। তাহলে গাইস টাটা বাই বাই, করো টাটা।